এই যে রানার উৎসব 2024 হচ্ছে, এই রানার উৎসবের আজকে কততম দিন? আজকে দ্বিতীয়তম দিন। কদিন ধরে চলছে এই অনুষ্ঠান? গত 26 তারিখ থেকে, মানে 26শে ডিসেম্বর 2024 থেকে 29শে ডিসেম্বর 2024, আচ্ছা, এই প্রথম- 4 দিন এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রথম দিন কি অনুষ্ঠান ছিল? প্রথমে 5 কিমি রোড রেস সহ শুভ উদ্বোধন হয়েছেন। উদ্বোধন করেছেন আমাদের নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সুজাতা হালদার মহাশয়। উপস্থিত ছিলেন সহসভাপতি ব্রজেশ্বর রায় মহাশয়, উপস্থিত ছিলেন ডক্টর জাহাঙ্গীর আলী এবং অন্যান্য বিশিষ্ট বর্গগণ। প্রথম দিন আমরা শুভ উদ্বোধন হয়, উদ্বোধনের মধ্য দিয়ে রোড রেসের মধ্য দিয়ে উদ্বোধন হয়। তারপরে অঙ্কন প্রতিযোগিতা হয়, প্রায় 150 থেকে 200 ছাত্রছাত্রী এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান আলোচনা সভা হয়। বিভিন্ন গতকালকে ছিল অধ্যাত্ম চেতনা দিবস, যে দিবসের প্রধান ভাবনা ছিল হাই হ্যালো ছাড়ো, গীতা মনোনিবেশ করো। এই অধ্যাত্ম চেতনার বিকাশটা আমরা যেমন করি, তারপরে সন্ধ্যাবেলায় বিভিন্ন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কি কি রাখেন? নাচ, প্রতিযোগিতামূলক? না প্রতিযোগিতামূলক নয়, নাচ, গান, আবৃত্তি, শ্রুতির নাটক, সঙ্গীতানুষ্ঠান, বিভিন্ন ধরনের নৃত্যনাট্য। আজকে যেমন নৃত্যনাট্য অনুষ্ঠিত হবে আজকে দোগুলিয়া নৃত্যাঞ্জলি কলা কেন্দ্রের পক্ষ থেকে দক্ষযজ্ঞ। আচ্ছা, আগামী যে দুদিন আছে সেই আগামী দুদিন কি কি অনুষ্ঠান? 28 তারিখে কালকে সকাল 10টায় সঙ্গীত প্রতিযোগিতা আছে, দুপুর 2টোয় দিদি নাম্বার 1 কুইজ প্রতিযোগিতা, খুব ইন্টারেস্টিং একটি প্রতিযোগিতা হয়। এবং তারপরে আমাদের সন্ধ্যাকালীন আলোচনা সভা, তারপরে 5টা থেকে, তারপরে 6টায় নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান এবং মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার খ্যাত শিল্পী শক্তিপদ ধীবর আসছে আগামীকাল রাত্রি 8টায়। আচ্ছা, শেষ দিনটা কিভাবে? শেষ দিন আমরা ঠিক দিনের বেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এগুলো হয়ে থাকে। সেই সঙ্গে শেষ দিনে আমরা একটি বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করি। আচ্ছা, আয়োজক সংস্থা কারা কারা এই অনুষ্ঠানটা করে? গাছা রানার স্পোর্টিং ক্লাব আয়োজক, আর রানার উৎসব 2024 আমরা দীর্ঘ 10 বছর ধরে এই উৎসবটি শুরু করেছি। এবার কততম বর্ষ? এটা 10মতম বর্ষ। মানে এত খরচটা কিভাবে আসে? এটা বড় প্রশ্ন। মানে আমাদের এই খরচের ব্যাপারটা আমাদের সবার কাছ থেকে ওই টুকরো টুকরো ভালোবাসা, টুকরো টুকরো সাহায্য নিয়ে আমাদের এই বৃহৎ অনুষ্ঠান সম্ভব হয়। সদস্যদের অনুপ্রেরণা, সদস্যদের চাঁদা এবং যারা আমার অভ্যাগত অতিথি আছেন তারা, এবং তাছাড়া বিজ্ঞাপনদাতারা কিছু কিছু আছেন। এটা একটা উৎসবের চেহারা নেয়, সবাই অপেক্ষা করে থাকে কি কি একটা ধরনের বছর। স্টল থাকে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোমোর স্টল আছে, তারপরে বাদামের স্টল আছে, তারপরে আপনার পানের স্টল আছে এবং বিভিন্ন ফাস্ট ফুডের স্টল আছে। মোটরসাইকেলের শোরুমের, বাচ্চাদের খেলনা এগুলো থাকে, মোটরসাইকেলের শোরুম তৈরি হয়, ইত্যাদি ধরনের স্টল নিয়ে তারা আমাদের পসরা সাজিয়ে বসে থাকে। আপনাদের এই ক্লাব, এই রানার উৎসব আপনি বলছেন 10 বছর ধরে করে আসছেন, এতে কিছুটা হলেও সমাজে সাংস্কৃতিক পরিবেশটা, এলাকায় সাংস্কৃতিক পরিমণ্ডলটা একটু গড়তে পেরেছেন? অবশ্যই, এটা তো একটা কর্মপ্রয়াস, চেষ্টা। অবশ্যই আমরা প্রথম যখন শুরু করি তখন অঙ্কন প্রতিযোগিতায় 15 জন উপস্থিত ছিল, সেই অঙ্কন প্রতিযোগিতায় এখন 165 জন, এটাই আমাদের সাফল্য। প্রথম যখন আবৃত্তি প্রতিযোগিতা শুরু করি তখন 20 জন, আর এবার 58 জন, এটাই আমাদের সাফল্য। সঙ্গীত প্রতিযোগিতাটা আমরা প্রথম আনতে পেরেছি, একসময় ভাবতেই পারিনি এই সঙ্গীত প্রতিযোগিতা অ্যারেঞ্জ করতে পারবো, কিন্তু দীর্ঘ 10 বছর পরে এবার সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছি। তার মানে আমাদের সঙ্গীত প্রতিযোগীর সংখ্যা নিয়ত বাড়ছে। বাচ্চারা তারা কি অংশগ্রহণ করছে? একদম একদম, প্রত্যেক মানে আফটার 5 ইয়ার্স তারা অংশগ্রহণ করছে। নৃত্য, গীত, অঙ্কন, কুইজ প্রতিযোগিতা হচ্ছে এখানে একটু সিনিয়রদের জন্য। সব ধরনের প্রতিযোগিতা রাখার চেষ্টা করছি। স্পোর্টিং ক্লাবের জন্ম কত সালে? 1978। 1978 সালে। বর্তমানে আপনি কি কোনো পদে আছেন? আমি একজন সক্রিয় কর্মকর্তা এই ক্লাবের। সক্রিয় সদস্য? হ্যাঁ, সক্রিয়। এই ক্লাবটা তো আমাদের জন্মের আগে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তখন আমাদের জন্মই হয়নি। কারা করেছিল সেটা জানেন? আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, যেমন মাননীয় যারা যুক্ত ছিলেন, হ্যাঁ যুক্ত বৈদ্যনাথ বিশ্বাস, তারপরে গণেশ সরকার, ভানুগোপাল সন্ন্যাসী, মাননীয় বসন্ত সরকার মহাশয়,
এরকম আরো অনেকেই যারা তারপরে অনুপ চক্রবর্তী থেকে পরবর্তীকালে জেনারেশন অনুযায়ী ধাপে ধাপে যে যেরকম গাছের নতুন পাতা বা পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতার গজায়, মানে হয়, সেই রকম মানে পুরনোরা আস্তে আস্তে সরতে সরতে তারপরে বর্তমানে আমরা এসে পৌঁছেছি। আমাদের পরেও আবার আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই ক্লাবটাকে তারাই ধরবে এবং তারাই আগামী ভবিষ্যতে তারা এটাকে আমরা যেভাবে পরিচালনা করতে তার থেকে ভালো এবং আরো ভালোভাবে পরিচালনা করবে। ক্লাবের কি নিজস্ব মানে ভবন আছে, বিল্ডিং আছে? হ্যাঁ, আছে আছে, একটা বিল্ডিং আছে আমাদের। এই কত বছর তৈরি হয়েছে? সেটা 2002। আগে হ্যাঁ, আগে ছিল টিনের ঘর, ছিল টিনের ঘর থেকে তারপরে এখন আপাতত পাকা ঘর হয়েছে। সংগঠন মানে হচ্ছে সমাজের পাশে দাঁড়ানোর জন্য এইসব ক্লাব সংগঠনগুলো তৈরি হয়। সেক্ষেত্রে আপনাদের ক্লাব মানুষের পাশে কতটা দাঁড়ায়, সমাজের পাশে কতটা থাকে? আমরা মানে আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমরা সমাজের পাশে থাকা। যেমন আজকে রক্তদান শিবির হলো, এইবার আমাদের অঞ্চলে কোনো মুমূর্ষ রোগীর দেখা গেল রক্তের প্রয়োজন, তাহলে আমরা সেই রক্তদান যে করলাম, আমরা তার যে কার্ডটা পেলাম তাকে আমরা দিলাম, তিনি একটু উপকৃত হলো। বা কারো কোনো গরিব, কোনো গরিব মানুষ, আমাদের তো সবই তো এখানে কৃষিজীবী সম্প্রদায়ের লোক, দেখা গেল কারো মেয়ের বিয়ের ব্যাপারে আমাদের ক্লাবের তরফ থেকে একটা যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করা, পাশে দাঁড়ানো। তারপরে কোনো দুস্থ রোগী দেখা গেল যে আমাদের এখানে অসুস্থ হয়ে পড়েছে, আমাদের সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা সবসময় করি এবং ভবিষ্যতে করে যাব। আমার নাম সাধন সরকার।